কিরে তোরা কিরকম আছিস? ভালো আছিস তোরা? কিরিমন, তোর না বাইক কেনার কথা ছিল, তা আজকে হেঁটে আসলি কেন? কিসের বাইক ভাই? ওর কালকেও দেখলাম বাসে ঝুলে ঝুলে আসতেছে। আরে আমরা ভাবছিলাম ইমন বিদেশি টাকা দিয়ে একটা স্পেশাল বাইক কিনবো। আরে তোরা ইমুনটা চিনিস নাই, ও খালি মুখে বড় বড় কথাই কয়। ওর বাবা 20 বছর বিদেশ থাকে আর ওর একটা বাইক নাই, বুঝছিস? এই তোরাকে থামবে, আমি বাবারে বলছি বাইক কিনে দিতে। বলতিস মানে তোর বাবা তো তোর পাত্তাই দেয় না। আরে আজকাল বাপে পোলারে কিছু না দিলে পোলা জোর করে আদায় করে। তুই একটা পুরুষ মানুষ, তুই বাপের কাছে একটা বাইক আদায় করতে পারতেছিস না? আরে দূর, ওরম বাপের কোনো মূল্য আছে নাকি যে কিনা 20 বছর বিদেশ করে পোলার একটা বাইক কিনে দিতে পারে না? ওরম বাপের কোনো মূল্য নাই। আরে শোন ইমন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু ব্যাকা করতে হয়। বাপ টাকা না দিলে ঘাড় ধরে টাকা নিতে হয়, আর নাহলে সম্পত্তি লিখে নিতে হয়। তুই যদি আজকে বাইকের ব্যবস্থা না করতে পারিস তাহলে কাল থেকে আমাদের সাথে আর ঘুরতে আসিস না। কি বলিস রে তোরা নাকি? ঠিক আছে, তোরা দেখিস আজকে আমি বাইকের ফয়সালা করব। আব্বা বাইক না দিয়ে যাবে কোথায় তোরা যা দেখিস। নিয়ে আয়, যা। যাবে না। কি রে, তুই আমার সন্তান হয়ে তুই আমার গায়ে হাত তুললি? আরে তোমার মতো বাপের তো থাপড় মারাই উচিত। আজ কতদিন ধরে কইতেছি একটা বাইক কিনে দাও, বাইক কিনে দাও। বাইক তো কিনে দিতে পারো না। আমি আমার বন্ধুকের সামনে মুখ দেখাতে পারি না এই বাইকের জন্যই। বাবা রে, বাইক কিনে দিতে বললেই তো আর বাইক কিনে দেওয়া যায় না। কেবলমাত্র একটা বাড়ি উঠাইছি, হাতে এখন টাকা পয়সা নাই। 20 বছর ধরে বিদেশ করছো আর তোমার কাছে টাকা নাই, এটা যদি কেউ শোনে কেউ বিশ্বাস করবে? শোন বাবা, মানুষের বিশ্বাস আর অবিশ্বাস দিয়ে তো আর আমার সংসার চলবে না। আমি এত কিছু বুঝি না। আমার বাইক লাগবে, আমার বাইক চাই। আর যদি বাইক যদি কিনে নাই দিতে পারো, তোমার যত সয় সম্পত্তি আছে সব আমার নামে লিখে দাও। আমি সেইগুলো বিক্রি করে আমি বাইক কিনবো। আরে তুই এগুলা কি কইতাছিস? তোর মাথা মুথা সব ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। আমি তোরে বাইক কিনে দিতে পারবো না, আর জমি জমা লিখে দেওয়ার কথা এ তো প্রশ্নই আসে না। তাহলে মনে রাখো, তোমার মতো বাপরে আমি মাইরাও ফালাবো। এই যে আমি বলে গেলাম। আসসালামু আলাইকুম রমজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। চাচা একটা চা দেন। কেমন আছো আমিরুল? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ। বুঝলেন রমজান ভাই, ওই মিজানের ছাওয়াল ইমন আছে না, ও তো হেভি বিয়াদব হয়ে গেছে। ওর বাপের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে। কি কও আমিরুল? ওই ছেলেটাকে না আমি অনেক ভালো মনে করতাম। রমজান ভাই, ও যে মন যাচ্ছে দেন। ওই মন, এদিকে আসো তো। জি চাচা বলেন। কি ব্যাপার? শুনলাম তুমি নাকি তোমার বাবার সাথে খুব খারাপ ব্যবহার করতেছো। আরে ভাই, শুধু খারাপ ব্যবহার নাকি, ওর বাপের ও চাপুর পর্যন্ত মেরে দিছে, আবার মাইরেও ফেলাতে চাইছে। আরে মন, আমিরুল যা বলতেছে কথা কি সত্যি নাকি রে? হ্যাঁ চাচা, রাগের মাথায় আমি কি থেকে কি কইছি ওইটা আমি নিজেও জানি না। আরে মন, এত রাগ কি নিয়ে রে? আব্বারে কইলাম বাইক কিনে দিতে, সে নাকি বাইক কিনে দিতে পারবে না, এই জন্যই ঝামেলা। শোনো বাবা ইমন, তোমার ছোট্ট একটা কথা বলি। বাবার গায়ে হাত দিয়ে কাজটা তুমি ভালো করো নাই। ওই বাবা তোমার জন্য নিজের জীবন জৈবন সব বাদ দিয়ে প্রবাসে 20টা বছর কাটাইছে তোমার সুখের জন্য। শুধু কি তাই, ওর মা মারা যাওয়ার পরে ওর সৎ মা এসে ওকে কষ্ট দেবে সেই চিন্তা করে ওর বাপ বিয়েটা পর্যন্ত করে নাই। আরে এমন, তুই তোর সেই বাবার গায়ে হাত দিলি, তোর ভিতর কি মনুষ্যত্ববোধ একদম মরে গেছে? চাচা, আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি এখনই বাড়ি গিয়ে বাবার পা ধরে মাপ চাবো। বাবা ইমন, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক বড়। যাও বাড়িতে যাও, বাড়ি যায় বাবার পায়ে ধরে মাপ চায় নাও। ঠিক আছে চাচা। ভাই, আর এখনকার পোলাপানের কথা কি বলবো, বাপের উপরে জুলুম করে হুন্ডা কেনে আর সেই হুন্ডা নিয়ে যায় মরে। কিরে মিজান, কই যাচ্ছিস? দাঁড়া। কি হয়েছে তোর মিজান? মন খারাপ কেন? কি হয়েছে আপনি বোঝেন না? সন্তানের রাতের মার খেলে পরে কোনো বাপের মন ভালো থাকে? কথাটা তুমি ঠিক কইছো আমিরুল। তা মিজান, তুই এখন কি করতে চাস?
রমজান ভাই, আমি এখন আরো 30টা বছর বাঁচতে চাই। 30 বছর বাঁচতে চাই মানে? তুই আর 30 বছর বেঁচে কি করবি? তোর জীবনটা তো বিদেশেই শেষ করলি। ভাই, এখন আমার সন্তানের বয়স 22 বছর, আর 2-3 বছর পর আমার পোলাটা বিয়ে করব। আল্লাহ ওর ঘরে তো ফুটফুটে একটা সন্তান দিব। ও তখন বুঝবে সন্তান যদি বাবার সাথে খারাপ ব্যবহার করে বাবার কতটা কষ্ট হয়। আমি আমার এই 2 চোখ ভরে এই জিনিসটা দেখে যেতে চাই। মিজান, সন্তানের জন্য বড় দোয়া করিস নে ভাই। ও তো তোরই সন্তান, তোরই রক্ত। ভাই, ওই যে ইমন আসতেছে, ইমন রে কি ডাক দিব? হ্যাঁ, ডাক দাও। এই ইমন, এই ইমন, এদিকে আয়। আসসালামু আলাইকুম রমজান চাচা। ওয়ালাইকুম আসসালাম। ইমন বাবা, আমাদের সবার সামনে তুমি তোমার বাবার পায়ে ধরে মাপ চাও এখনই। আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই, আমি আর কখনো এরকম খারাপ ব্যবহার করবো না আব্বা, তুমি আমার মাফ করে দাও। ভাই মিজান, তুই আর রাগ করিস না। সন্তান তো বাপের উপরে জুলুম করবেই। তোরই তো সন্তান আর তোরই তো রক্ত। তুই ভাই কিছু মনে না নিয়া ওরে মাফ করে দে ভাই। ওঠ বাবা, ওঠ। বাবা কখনোই সন্তানের উপর রাগ করে থাকতে পারে না রে বাবা। আমি তো তোর এই কখনোই মাফ করে দিছি। আয় বাবা, বুকে আয় আয়।